এই তো আমাদের সিইও, কিন্তু লোকটাকে দেখতে একদম আমার বয়ফ্রেন্ড গুচোয়ানের মতো লাগছে কেন? একদম হুবহু এক। আরে গুচোয়ান, তুমি এখানে? এত বড় সিইও সেজে আছো অথচ আমি জানতামই না। আপনি কে? ঠিকঠাক আছেন তো? সহকারী এসে সিইও কে সরিয়ে নিয়ে, এই মেয়ে পাগল নাকি? আমাদের বসের সাথে এসব কি পাগলামি করছো? উনি তোমার বয়ফ্রেন্ড হতে যাবেন কেন? এটা কি করে সম্ভব? গুচোয়ান, আমি সত্যি আজ সিইও ইউনকে দেখেছি। সে দেখতে ঠিক তোমার মতো। দেখ মসি, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমি সেই সিইও নই। আমি সাধারণ এক গুচোয়ান যে তোমার সামনে বসে গেম খেলছে। হতে পারে তোমার কোনো যমজ ভাই আছে যে জন্মের সময় হারিয়ে গিয়েছিল। গুচোয়ান কপালে টোকা দিয়ে, নাটক দেখা একটু কমাও তো বুদ্ধু। আমি তোমারই গুচোয়ান। আমাদের নতুন প্রজেক্টের জন্য কাউকে 100 কিলোমিটার দূরে সেই পুরনো শহরে যেতে হবে। কে যাবে? মসি মনে মনে, প্লিজ আমাকে বলবেন না, প্লিজ না। বস, মসি তুমিই যাচ্ছ, এটাই ফাইনাল। কিন্তু ম্যাম, আমার তো বয়ফ্রেন্ডের সাথে ডিনারে যাওয়ার কথা ছিল। চাকরি বাঁচাতে চাইলে এখনই বেরিয়ে পড়ো। অচেনা শহর ও কাঠফাটা রোদ, এই ম্যাপটা তো কিছুই বোঝা যাচ্ছে না। কোন দিকে যাব? এত রোদ আর গরম, গায়ের রং তো আজ কালো হয়ে যাবে। হ্যালো গুচোয়ান, আজ আবার ফিরতে অনেক রাত হবে। কাজ এখনো শেষ হয়নি। ম্যামের কথা শুনে মরে যাচ্ছি এই গরমে। তুমি এখানে? গুচোয়ান মিষ্টি হেসে, রোদ থেকে বাঁচানোর জন্য তোমার বয়ফ্রেন্ড তো থাকবেই, তাই না? পার্ট 2 দেখতে চাইলে এখনই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করবেন।